হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আমিও ভালো আছি। আমি নিপু চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো বিকালবেলা আজকে একটু রিলস বানানোর জন্য সাজুগুজু করছিলাম। আমার একটা যা আর একটা হচ্ছে সে মানে বোন আসছিল ভিডিও বানানোর জন্য, কিন্তু আমাদের এত গল্প যে আমাদের গল্পই শেষ হয় না। তার জন্য আমার সাজুগুজু করা, শাড়ি পরা সবই বৃথা চলে গেছে। তিনজনে মিলে মাঠের মধ্যে বসে ধান কাটছে জমিতে, ধান খেতে বসে তিনজনে এত গল্প। 4টার সময় তিনজনে এক জায়গায় হয়েছি, সন্ধ্যা করে দিছি, আর একটাও ভিডিও বানাতে পারিনি। তো কালকে আমি কি ভিডিও দিব তার জন্যই ভাবে পাচ্ছিলাম না কি বলবো। তো ওটা হয়ে যাবে কালকে, আর ভিডিও টিডিও কিছুই দেওয়া হবে না, ছবি দিয়ে একটা ছবি ছাড়বো, বাস হয়ে যাবে। অনেক দিন থেকে ব্লগ ভিডিও দিতে পারিনি, তার জন্য সরি সবাইকে। কারণ মানে না মোবাইলের স্ট্যান্ড ভালো আছে, না ক্যামেরা ভালো আছে, মানে মোবাইলটাও ভালো না, কোনো কিছুই ভালো না। ভিডিও বানানোর যে মানে মনের মধ্যে এনার্জিটা আছে সবটাই মানে একবারে শেষ হয়ে যাচ্ছে। আমার মুখটাতে কেমন ব্রণ হয়েছে দেখো তোমরা, মুখটা দেখলে না খুব খারাপ লাগে জানো তো, এত ব্রণ এত ব্রণ। 10 ক্লাসে যখন পড়তাম তখন থেকে মুখের মধ্যে ব্রণ শুরু হয়েছে, এখনও ব্রণ যাচ্ছে না, কেমন করে যে যাবে আমি নিজেই জানি না। মুখটার জন্য কখনো খুবই দুঃখ লাগে। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে। তো বন্ধুরা, এখন বাজে রাত 8:30, আর আমার আজকে আসছে একটা পার্সেল। এই যে পার্সেলটা আমার বড়ই নিয়ে আসছে, তো ও আগে ওইদিকে খুলে দেখছে, এখন আমি খুলে দেখবো। বলো তো এটাতে কী থাকতে পারে। জানোই তো সবাই আমার মুখের মধ্যে অনেক ব্রণ, তার জন্য আমি মানে একটা ফেস ওয়াশ অর্ডার করছি। সব আগে খুলে খুলে দেখে নিয়েছি, তো কী আর তোমাদেরকে আমি ভালো মতো দেখাবো বলো। এই যে দেখতে পাচ্ছেন না, বুঝি হয় তো ড্রামাকো ফেস ওয়াশ। ফার্স্ট টাইম ইউজ করবো এবার আমি এটা, দেখি কেমন হয়। অনেক বড় আসছে, যদি খালি সুইট না করে তো গেছে, টাকাটাই নষ্ট হয়ে যাবে। এটার দাম আছে আমার হচ্ছে কত, এখানে এমআরপিটা ঠিকঠাক মতো লেখা নেই, কিন্তু এটা আমি নিয়েছি হচ্ছে 274 টাকা দিয়ে। 1% স্যালিসিলিক অ্যাসিড জেল ডেইলি ফেস ওয়াশ ফর অ্যাক্টিভ অ্যাকনে, মানে ব্রণর জন্য এই ফেস ওয়াশটা। তো আমার মুখে তো অনেক ব্রণ, তার জন্যই নিয়েছি, কিন্তু জানি না কেমন আসবে। এর থেকেও দামি দামি ফেস ওয়াশ ইউজ করে শেষ, এর থেকেও মানে কত যে ডাক্তারের ওষুধ খাই শেষ করে দিচ্ছি, লিভারের ওষুধ খাইছি, ডাক্তারের স্কিনের ওষুধ খাইছি, সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু আমার ব্রণও যাচ্ছে না। সব শেষ হচ্ছে কিন্তু ব্রণের শেষ হচ্ছে না। এবার দেখি এটা ইউজ করে কি হয়। 1 মাস ধরে মুখের মধ্যে ফেস ওয়াশ করিনি, হয়তো কেউ বিশ্বাস করবে না। আগে হিমালয় ফেস ওয়াশ ইউজ করতাম, তো একদিন শেষ হয়ে গেছে, তো মুখের মধ্যে সবসময় ব্রণ, তার জন্য রাগ করে আর আমি ফেস ওয়াশই কিনিনি। তো দেখতেছি 2-4 দিন আর কি দেখতেছি কোনো ব্রণ উঠেনি, তো ওরকম করে থাকতে 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 1 মাস হয়ে গেল। 2-1টা করে তাও এখনও উঠতেছেই আর কি। 2-4 দিন ভালো ছিল, তারপরে আবার উঠতে শুরু করে দিচ্ছে। আমি তখনই বুঝে গেছি আর কি যে হিমালয় ফেস ওয়াশ আমার শ্যুট করেনি, তার জন্যই আমি ভাবছি নতুন একটা কিছু ইউজ করতে হবে। হিমালয়টা অনেক দিন ধরে করতেছি, 1.5 বছর 2 বছর মানে আর কি টানা। তারপরে এটা নিলাম, এবার দেখি কি হয়। অনেক বড় আসছে, হাতের মধ্যে লেখা নিয়ে যাই। তো আমি আজকে তোমাদেরকে একটা মানে স্পেশাল জিনিস দেখাবো, যেটা আমার কাছে, যেই কাজটা আমার কাছে পাহাড় সমান। তো এখন বললে তো তোমরা কেউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে না, তার জন্য পরে দেখাবো। চল। তো ফাইনালি আমার আটার গায়ে ব্যথা শুরু হয়ে গেছে, তার জন্যই আমি একটু চিপে দিচ্ছি। এই যে খুবই কাজ করে আসছে, মাঠের কাজ করে আসছে, আমাকে বলছে একটু চিপে দে, তার জন্য একটু গায়ের মধ্যে হাত বুলাই দিচ্ছি। খুব ব্যথা গায়ে ওর। কার কার গায়ে ব্যথা আছে বলো, সবাইকে চিপে দেবো। তো ফাইনালি আমি এখানে কড়াইটাকে গরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। আমি এখন একটা রুটি বেলবো, আর আমরা হচ্ছে কড়াইয়ের মধ্যে রুটি ভাজি, কারণ আমি তাওয়ার মধ্যে ওগুলো পারি না করতে, কারণ তাওয়ার মধ্যে কেমন যেন রুটিটা মানে নড়তেই চায় না নাকি, তার জন্যই। আর কড়াইয়ের মধ্যে খুব মানে সহজভাবেই হয়ে যায়। তো চলো দেখতে থাকো। জয় মা লক্ষ্মী ফুলিস মা। আমার রুটি আবার ফুলতেও চায় না, অনেক মানে ভাগ্য পরীক্ষা যাকে বলে রুটি। আমার কাছে রুটি ফুলাটা একটা ভাগ্য পরীক্ষা। যতক্ষণে হোক আমি তোমাদের সব দেখাবো আজকে আমি কেমন করে রুটি ভাজি, কেমন হয় আমার কাছে রুটি। এখন তাও অনেক হচ্ছে, আগে আরও হতো না। সব কাজের দিক দিয়ে আমি একটু কমেই পারি। আগে বিয়ের আগে মনে হচ্ছে অনেক কাজ পারতাম, কিন্তু এখন আর করতে পারি না, জানি না কেন। সব গুণ হারা যাচ্ছে আমার ভিতর থেকে, আর সব গুণ চলে যাচ্ছে আমার দিদির মধ্যে। আমার দিদি এখন সব করতে পারে, অনেক রকমের পিঠা বানাতে পারে। ওকে আসলে আমি বলি এটা পিঠা করে খাওয়া, ওটা পিঠা করে খাওয়া, আর আমি কিছুই পারি না। এই যে বন্ধুরা দেখো, এই রুটিটা তাও অনেকটা গোল শেপ হয়েছে, যথেষ্ট আর কি, চলে যাবে। আর এই রুটিটা দেখো কেমন শেপ হয়েছে, কী যে হয়েছে এটা আমি নিজেও জানি না। আমার রুটি বেলার সময় কেন যে এরকম হয় আমি নিজেও বুঝতে পারি না। কখনো আবার ভালোই হবে, প্রত্যেকটা রুটি ভালো হবে একবারে গোল গোল, আর কোনো দিন এরকম হয়ে যায় ভারতের ম্যাপ হবে, বাংলাদেশের ম্যাপ হবে, আর কত কী হবে। রুটিটাও ভালোই বেলতে পারি, কিন্তু লুচি একবারে মানে লুচি বেলার দিক দিয়ে আমি জিরো পাবো, জিরো। গোল তো কোনোদিনও হয় না। আর আমি কেন তাওয়ায় রুটি মানে ভাজতে পারি না, যেটাই কারণ আমি এরকম করে রুটিটাকে নাড়তেই থাকি। আর তাওয়ার তো এরকম কোনো ইসে নেই না, ঢালো জিনিস নেই। আমি যদি এরকম করে নাড়তেই থাকি তাহলে মানে নিচে পড়ে যাবে, তার জন্যই আমি তাওয়ার মধ্যে ভাজতে পারি না। আমার কাছে রুটি ভাজাটা একটা মানে পাহাড় সমান কাজ আর কি, খুব কঠিন। ওমা মশা কামড়াচ্ছে গো। হো তাড়াতাড়ি হো, রুটি ভাজতে আমার কেমন যেন বিরক্ত লাগে। একটা একটা করে ভাজতেই থাকো।
আর ভাত হলে ডাইরেক্ট হয়ে যায়। বাহ বাবা ফুলতেছে, বাও ওয়াও ওয়াও ওয়াও, ফোটা হোস না ভগবান, এই ফোটা হচ্ছে হচ্ছে হচ্ছে, হাওয়া বের হয়ে যাচ্ছে একটু একটু করে। এই যে এদিক দিয়ে, কোন দিক দিয়ে হচ্ছে, ফুলে গেছে, অনেক কষ্টে ফুলছে, অনেক কষ্টে। এই যে এখানে ফুটা গেছে, ওয়াও। আমার ক্যামেরা করে দেওয়ার লোক নেই, ভালো মোবাইল নেই, ভালো মোবাইলের ক্যামেরা নেই, তার জন্য আমার কিন্তু ভিডিও কোয়ালিটি খুবই খারাপ আসে, আর ভিডিও বানানোরও ইচ্ছা করে না। আর মোবাইল না ধরার লোক হলে নাকি আবার ভালো লাগে। দেখো এক হাত দিয়ে আমি মোবাইল ধরে আছি, এক হাত দিয়ে এসে করতেছি। এই যে রুটিটাকে বেলে নিলাম, তারপরেই তো আমাদের সাথে আমি আর কি ক্যামেরা করতে আসছি, এসে শেয়ার করতে আসছি। তো এরকম করে কি আর ভিডিও বানানোর ইচ্ছা করে বলো তো, তার মধ্যে আবার ভিডিওতে ভিউজ আসে না। এই রুটিটা আবার খুব সুন্দর হয়েছে, গোল, ওয়াও, এটাও গোল হয়েছে, এটাই হয়নি, এটা মানে ব্যতিক্রম হয়ে গেছে, ব্যতিক্রম, টেরিয়া মাল হয়ে গেছে, টেরিয়া। আটার গাটা তো চিপে দিলাম, কিন্তু আটা বলছে ওর নাকি গায়ের ব্যথা যাচ্ছে না। এখন বলছে একটু আমাকে মানে আর কি এসে করে শেখে দে, তাহলে আমার যদি গায়ের ব্যথাটা যায়, তার জন্য একটু শ্যাক দিয়ে দিচ্ছি আগুনের মধ্যে, কড়াইয়ের মধ্যে। আগুনে সেঁক দিলে নাকি গায়ের ব্যথা যায়, তার জন্য একটু সেঁকে দিতে বললাম, আমি দিয়ে দিচ্ছি এখন। বন্ধুরা ফাইনালি তো আমার রুটি ভাজার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু লাস্টের রুটিটা আমি একটা ভুল করে ফেলছি। আমি ততক্ষণে মানে আর কি ফেসবুকের জন্য শর্ট ভিডিও বানাচ্ছিলাম, মোবাইলের দিকে পুরো একবারে ধ্যান দিয়ে দিচ্ছি, রুটির দিকে ধ্যান দেওয়া দেয় নাই। এই যে আমার রুটিটার অবস্থা দেখো, এই রুটি তো আর ফুলবে না মনে হচ্ছে, কি বলবো। ফুলতেছে কিন্তু ফুটো হয়ে গেছে রুটিটা নিচের দিকে। তো ঠিক আছে।